নমস্কার বন্ধুরা, এসরো স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আর এখন ওয়েদারটা একটু খারাপ, ঠান্ডা গরম। এই সময় কিন্তু ছাগলের ঠান্ডা লাগলে সর্দি কাশির ভয়টা থেকে থাকে। খুব সাবধানে থাকবেন সবাই, এবং ছাগলকেও যতটা পারবেন সর্ষের তেল শিঙে এবং নাকে একটু মাখানোর চেষ্টা করবেন। নাকে 3-4 ফোঁটা করে দেবেন, যদি পারেন গালেও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আপনি সর্দি যদি ধরে যায় তাহলে অবশ্যই নাকে সর্ষের তেল 3 থেকে 4 ফোঁটা দিন, এবং গালেও 4-5 ফোঁটা খাইয়ে দিতে পারেন। কোনো সমস্যা নেই, এতে যে কোনো বয়সী ছাগলকে আপনি খাওয়াতে পারেন। এছাড়াও চেষ্টা করবেন শিঙেতেও একটু সরষের তেল রাখাতে, তাহলে ঠান্ডাটা লাগবে না। কেননা এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, কখন রোদ কখন বর্ষা, কখন গরমে একটা ভ্যাপসা গরম। এই সময় ছাগলকে নির্দিষ্ট ওয়েদারে রাখতে হবে, চেষ্টা করতে হবে যেন খুব গরমে না থাকে, আবার খুব ঠান্ডায় না রাখা হয়। বর্ষায় তো একদমই এখন ভেজানো যাবে না, কারণ এই বর্ষায় যদি ভেজে ছাগলের ঠান্ডা লাগবেই। আর আজকের আমি করছি পিপিআর ভ্যাকসিন। পিপিআর ভ্যাকসিনটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। একটু যোগাযোগ করলেই আপনারা আপনাদের বাড়িতে এসে পিপিআর ভ্যাকসিন সরকারি কর্মীরা এসে করে দিয়ে যাবে, এবং আপনারা মনে করলে আপনার লোকাল বা পাশাপাশি যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলো থাকে সেই প্রাণী স্বাস্থ্য কেন্দ্রেও নিয়ে গিয়ে আপনি পিপিআর ভ্যাকসিন সম্পূর্ণ ফ্রিতে করিয়ে আনতে পারেন। শুধু পিপিআর নয়, আপনি এছাড়াও অন্যান্য ভ্যাকসিনগুলো আপনি ফ্রি সার্ভিস পেতে পারেন। তবে এর জন্য আপনার দরকার একটু যোগাযোগ, আর কিচ্ছু না, একটু খেয়াল রাখতে হবে। অনেকেই কিন্তু একটা নির্দিষ্ট কুসংস্কারে আচ্ছন্ন যে ভ্যাকসিন করলে ছাগলের পা পড়ে যেতে পারে, বা ছাগল মরে যেতে পারে, বা ছাগলের সর্দি কাশি ধরতে পারে। আমি দেখেছি, আমি নিজে যখন এই দিদিভাইদের যখন ডাকলাম পিপিআর ভ্যাকসিন করানোর জন্য আমার ছাগলগুলো করানো, পাশাপাশি আমি 2-4টে যে সমস্ত যাদের 10টা-15টা করে ছাগল আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা পিপিআর ভ্যাকসিন করাবে কি না। তারা বললো যে না, মানে তারা পিপিআর ভ্যাকসিন অ্যাকচুয়ালি করাতে চায় না। আমি বললাম কেন? না, পিপিআর ভ্যাকসিন করলে যদি পা পড়ে যায় বা কোনো যদি ছাগলের কোনো রোগ ধরে, এই জন্য তারা পিপিআর ভ্যাকসিন করতে চাইলো না। আমি তো শুনেই অবাক। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখনও অনেকেই জানে না যে পিপিআর এই রোগটা যদি একবার কোনো খামারির অ্যাটাক করে তাহলে কোনো ছাগল বাঁচে না, বেশিরভাগ ছাগলই কিন্তু মারা যায় ট্রিটমেন্টের অভাবে। আর এর একটাই ট্রিটমেন্ট, ফার্স্ট ট্রিটমেন্ট, একে যদি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হয় তাহলে পিপিআর ভ্যাকসিন, এর বিকল্প কিছু নাই। পিপিআর রোগের ভ্যাকসিন না দিলে এই রোগকে ঠেকানো মুশকিল। অর্থাৎ আপনার রোগ অ্যাটাক করার আগে খামারে বা ছাগল পালনের ক্ষেত্রে পিপিআর ভ্যাকসিন আপনাকে বছরে একবার দিতেই হবে। আমি এই মে মাসে আজকের ডেটে করলাম, আজকে ধরুন 13 তারিখ, সম্ভবত 13 তারিখ তো, হ্যাঁ আজকের মে মাসে 13 তারিখ। আবার আগামী বছর মে মাসে 13 তারিখে আবার আমাকে করে নিতে হবে। তবে এর জন্য যে বললাম আপনাকে যোগাযোগ রাখতে হবে, তাহলে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। আপনি মনে করলেও টাকা দিয়েও করাতে পারেন, তবে এগুলো টাকা দিয়ে করাতে গেলেও সরকারি খামার থেকে কিংবা সরকারি যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। তবে আমি যে ভ্যাকসিনটা করছি এটা ফ্রি সার্ভিস। এই দিদিভাইরা আমাকে কালকে রাতে ফোন করেছিলেন যে ভ্যাকসিন করাবো, সময় দিতে পারবে কিনা। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই পারবো, আপনারা আসুন। তারাই চলে এলো। আমি সবে কিছু ছাগল বার করেছি, সেই সময় এসে গেছে। তা ফার্স্ট সকালে আসার কথা ছিল ওনাদের, আরও সকালবেলা, ওনাদের একটু দেরি হয়ে গেছে। তাও আমি ছাগলগুলো ছাবার দিকে আনছিলাম, তা ওরা বললো আমি মাঠে যাচ্ছি, যে কটা আছে মাঠে করে দিচ্ছি, আর বাদবাকিগুলো ঘরে করে দেবো। তা আমরা 5-7খানা ছাগল অলরেডি মাঠে বার করে নিয়েছি, তারপরে ওনারা এসেছেন। তা এখানে মোটামুটি 6টা ছাগল ভ্যাকসিন করাচ্ছি। ভিডিওটা লং করব না। এই ভ্যাকসিন যোগাযোগের জন্য আপনি যেটা বলবো, যদি পশ্চিমবঙ্গে আপনার বাড়ি হয়ে থাকে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যদি বাড়ি হয়ে থাকে, প্রাণী মিত্র যারা কাজ করছেন, যে সমস্ত প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে প্রাণী মিত্রদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তারাই আপনাকে ফ্রি সার্ভিস ভ্যাকসিনেশান করবে। ফ্রি সার্ভিস এই ভ্যাকসিন গড ফার্মিং যারা করছেন বা ছাগল যারা পুষছেন, 5টা হোক আপনার 10টা হোক 50টা হোক, এনারা আপনার বাড়িতে এসে ফ্রি সার্ভিস দিয়ে যাবে। এছাড়াও এনাদের যে টাইমটা ফ্রি সার্ভিস দেওয়া হয় সরকারিভাবে, সেইটা আপনারা করে দিয়ে যাবেন। যখন থাকবে না তখন কিন্তু আপনাকে টাকা দিয়ে তখন কিন্তু ভ্যাকসিনেশনটা করতে হবে, সেটাও কিন্তু এই প্রাণী মিত্রদের সাহায্যেই। কেননা আপনি আলাদাভাবে এটাকে কিনে বাড়িতে এনে করতে পারবেন না। এটা চামড়ার নিচে করা হয়, বছরে একবারই করতে হয়, ঠিক আছে। এটা ঠান্ডার সময় করতে হয়, বেশি রোদে বা গরমে করা যাবে না, হয় ফার্স্ট সকালে আর নাহলে একদম সন্ধে। ওই জন্য ওনারা ফার্স্ট সকালবেলায় এসেছেন, দেখছেন এখনও কুয়াশা ভাব, এখন ঘাসেও কুয়াশা পড়ছে। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে, লোকাল প্রাণী মিত্রদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা এই ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে পারেন। আর এটা করলে ছাগলের এই পিপিআর রোগটা থেকে বাঁচে এবং ছাগলটা সুস্থ সবল থাকে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দেবেন। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কোয়েশ্চেন করবেন। ধন্যবাদ সকলকে।